নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বি প্রিপেয়ার। আজ আর একটা ভ্যাকেন্সি যেটা নোটিফিকেশান বেরিয়েছে পাওয়ার গ্রিডের তরফ থেকে, সেইটা নিয়ে আজ এই ভিডিওটা বানানো হয়েছে। তো এটা দেখতে দেখো, এটা একটা খুব ভালো জব সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। পাওয়ার গ্রিড মানে অনেক সময় স্বপ্নের ড্রিম এবং হাই প্রোফাইল একটা জব। সেন্ট্রাল গভর্নমেন্টের এটা জব এবং পিএসইউ, এখন পিএসইউ হয়ে গেছে এটা। বাট এখানে যেটা দিয়েছে, এনগেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্সোনাল অন কন্ট্রাক্ট বেসিস। তো ভিডিওটা শুরু করার আগে এটা বলে দিই যে এটা একটা কন্ট্রাক্ট বেসিস জব, পিএসইউ জব। আর কন্ট্রাক্ট বেসিস বলে যে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখানে কন্ট্রাক্ট বেসিস নিলেও এটা এক্সটেন্ড হয়ে যায়। আর একটা কথা, আমার শরীর, আমি অ্যাকচুয়ালি কোভিডে আক্রান্ত। তো সেভাবে হয়তো আমি নয়েজ আসছে, কোনো জায়গায় বাইরে যেতে পারছি না, বা ঠিকঠাক যেখানে কোনো নয়েজ নেই সেরকম জায়গায় গিয়ে ভিডিওটা বানাতে পারিনি। তো আমি রিকোয়েস্ট করব একটু কম্প্রোমাইজ করার, যদি সাউন্ডের কিছু প্রবলেম হয়। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও এবং স্টাডি রিলেটেড, সাইড জব নেচার, সব কিছু সাইড জব কেমন হয়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ডব্লিউবিপিএসসি যেই আমাদের এখন মেন ফোকাস, এর উপরে যেটা কাজ করতে চাই। তাহলে যদি সাবস্ক্রিপশান আসে এবং যদি ইন্টারেস্ট থাকে তোমাদের, তাহলে আমিও কাজ করতে চাই তার উপর, তাহলে আমারও একটা মোটিভেশান আসে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কোভিডের টাইমে সচেতন থেকো বন্ধুরা, আমিও সাইড ডিউটি করি, আমি নিজে কোভিড আক্রান্ত। তাই তোমাদের বলছি যে কোনো রকম মানে অসচেতনভাবে থেকো না। এবারের কোভিডটা কিন্তু একটু ডেঞ্জার, আমি অলরেডি সাফার করছি। হ্যাঁ, তাই রিকোয়েস্ট যে একটু সচেতন থেকো। যাই হোক, সব কথা না বলে ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল, প্রথম 1 আর 2 যেটা আছে এটা কিন্তু বিটেকদের জন্য। টোটাল এখানে পোস্ট হচ্ছে 30টা, জেনারেলের জন্য 12টা, ওবিসির জন্য 7টা, এসসির জন্য 7টা, এসটির জন্য 1টা, ইডব্লিউএসের জন্য 3টে পোস্ট। রিজার্ভ এগুলো আলাদা, যেগুলো জেনে অত লাভ নেই। ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য টোটাল ভ্যাকেন্সি 8টা, জেনারেলের জন্য 4টে, ওবিসির জন্য 2টো, এসসির জন্য 1টা, ইডব্লিউসির জন্য 1টা। ফিল্ড সুপারভাইজার এটা 3 এবং 4, যেটা ফিল্ড সুপারভাইজার এবং ফিল্ড সুপারভাইজার সিভিল এবং ইলেকট্রিক্যাল, এটা কিন্তু ডিপ্লোমাদের জন্য। ফিল্ড সুপারভাইজারে এখানে ইলেকট্রিক্যালের দেখতে পাচ্ছ অনেকটা ভালো সুযোগ, 47টা টোটাল পোস্ট আছে। এর মধ্যে জেনারেল আছে 20টা, ওবিসির আছে 12টা, এসসির আছে 9টা এবং এসটির আছে 1টা, ইডব্লিউএসের আছে 5টা। আর ফিল্ড সুপারভাইজারে সিভিলের আছে 12টা টোটাল, আর জেনারেল আছে 6টা, ওবিসির আছে 3টে, এসসির আছে 2টো, ইডব্লিউএসের 1টা। তো আমি ভিডিওটা আজ পুরো ডিটেলস ডিসক্রিপশান হয়তো আমি বলতে পারবো না, কারণ শরীরের মানে অবস্থাটা সেরকম কন্ডিশনে নেই। তো মেইন যে ইম্পর্টেন্ট ক্লোজিং ডেট, কী কী ক্রাইটেরিয়া, কীরকম বেসিস, আমি এই ছোটো একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। পরে ডিটেলস এটা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, হলে কমেন্ট করো, যদি কারো দরকার হয় আমি তাহলে তাকে মেলে পাঠিয়ে দেবো পিডিএফটা। সো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, দেখাও। সো এখানে নেক্সট যেটা বলেছে যে আরও কিছু পোস্ট আছে আবার কোয়ালিফিকেশান। এবার কোয়ালিফিকেশানের মধ্যে যেগুলো দেখতেই পাচ্ছ যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, পোস্ট আইডি 1 অ্যান্ড 2। পোস্ট আইডি 1 আমি যেটা বলেছিলাম, এই যে 1 ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যান্ড আইডি 2 ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কি বলেছে, ফুল টাইম বিটেক বিএসসি ইন ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন উইথ 55% মার্কস জেনারেল বেসিসে। ইডব্লিউএসের জন্য একটু কম। হ্যাঁ, তো আর ডিসিপ্লিন হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম, এগুলো যাদের যেরকম আছে। ফিল্ড এক্সপিরিয়েন্স শুড হ্যাভ 1 year অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ ডিজাইন ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেস্টিং, কমিশনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমএস, সাব ট্রান্সমিশন। তো এটা আমার ইলেকট্রিক্যালের জিনিস, এটা আমাদের সিভিলের অতটা গুরুত্বপূর্ণ নয়। আর আমাদের আইডি 2 যেটা আছে সেটা হচ্ছে সিভিলের। আপার এজ অ্যাজ পার 9/5/2021 অনুযায়ী 29 বছর হতে হবে তার এজ লিমিট। এডুকেশন কোয়ালিফিকেশান ফুল টাইম বিটেক বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং or equivalent recognized university or institute with minimum 55% marks for general OBS সবার জন্য 55% marks compulsory। সাথে 1 years experience should have 1 years of experience of design engineering construction testing civil works etc rural
electrification, distribution management, sub transmissions. So experience in PSU limited listed company particularly in power sector shall be prepared. অনেক সময় যারা পাওয়ার ট্রান্সমিশনে কাজ করেছো, যেমন যা দেখতে পাওয়া যায় ইলেকট্রিক বড় যে পোলগুলো তৈরি হয়, সেই পোলের অনেক সময় ওই কোম্পানিতে অনেক কাজ করে, হাইপার টেনশন যে লাইনগুলো, সেই লাইনে যারা কাজ করে তাদের এক্সপিরিয়েন্সটা এখানে খুব ভালো কাজে দেবে। কারণ এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কাজটা হবে সেটা এই যে পাওয়ার ট্রান্সমিশন হয়, এই যে পোলগুলো যে বানায় বড় বড় যে পোলগুলো, ওই পোলগুলো দেখাশোনা করা, ওই পোলগুলো দেয়, এটাই কিন্তু সিভিলের অ্যাকচুয়ালি কাজ। পোলগুলো ডিজাইন, ওয়েল্ডিংয়ের কাজ মেকানিক্যাল থাকে, বাকি লাইন কানেকশন মেকানিক, কিন্তু এস্টাবলিশমেন্ট করাটা হচ্ছে সিভিলের কাজ। তো এটার উপর যারা কোম্পানিতে যেমন এই কাজগুলো মেনলি করে, কেএসি ইন্টারন্যাশনাল এই কাজটা খুব ইন্ডিয়াতে এখন করছে, যেটা আমাদের আশেপাশে আমরা দেখতেই পাবো যে এখন হুগলি জেলা বা আমাদের পশ্চিমবঙ্গের যে কেএসি ইন্টারন্যাশনাল এই কাজটা এখন মেনলি করছে। তো এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বা ভালো একটা এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। এবং আইডি পোস্ট ফিল্ড সুপারভাইজার পোস্ট ID3, যেখানে বলেছে ওই সেম 9/5/2021 মধ্যে 29 বছর বয়স হতে হবে, ফুল টাইম ডিপ্লোমা উইথ 50% মার্কস, হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাইক বিটেক, এমটেক, এমই এক্সেট্রা উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড। এখানে মানে ডিপ্লোমাটা কম্পালসারি, বিটেক এমটেক থাকলে হবে না, যেটা হচ্ছে মোদ্দা কথা, এটাই বলতে চাইছি। বিটেক ডাইরেক্ট করলে হবে না, ডিপ্লোমা করে যদি করো দেন এলিজেবল। তোমার ডিপ্লোমা ডিগ্রিটা এখানে দেখছে এই পোস্ট নাম্বার 3 এবং 4-এর জন্য, সেটা বোথ ইলেকট্রিক্যাল এবং সিভিল সেম ক্রাইটেরিয়া। এখানেও সেম জিনিস দেখো, সিভিলের ক্ষেত্রে যে 3 বছরের একটা কোর্স, 55% মার্কস চাই। এখানে লিখেছে উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড, বিটেক এমটেক যাই থাকুক কিন্তু ডিপ্লোমা মাস্ট। ফিল্ড এক্সপিরিয়েন্স শুড হ্যাভ 1 year কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ কনস্ট্রাকশন টেস্টিং। সো সেম আগেরটা যেরকম, হ্যাঁ আগেরটাতে যেখানে বিটেক আর ডিপ্লোমা ফারাক কী হবে, ডিপ্লোমাতে হয়তো সাইট পাঠাবে আর বিটেকদের হয়তো প্ল্যানিংয়ের যে কাজটা থাকে, প্ল্যানিংয়ে সাইট প্লাস প্ল্যানিং দুটো একসাথে ম্যানেজ করতে হবে। তো এই আদার্স যে বেনিফিট সেসব নিয়ে কথা বলা আমার দরকার নেই, আমার জব দরকার, আমি জব নিয়ে কথা বলবো। হ্যাঁ, এবার যেটা আমি ডেট অফ এক্সপিরিয়েন্স, এজ রিল্যাক্সেশান, এইগুলো এতটা ইম্পর্টেন্ট জিনিস নয়, যেগুলো ফালতু বলে আমার সময় নষ্ট করার মতন এখন পরিস্থিতিতে নেই আমি। এখানে একটা জিনিস বলে দিয়েছে, দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, এই প্যারাগ্রাফটা পড়া দরকার আছে। দি এনগেজমেন্ট অফ দ্য পার্সোনাল ইজ পিওরলি টেম্পোরারি ইন নেচার অ্যান্ড কন্ট্যাক্ট বেসিস ফর পিরিয়ড অফ 24 months or completion of the project whenever is earlier. The actual engagement may be varied depending on the requirement and status of the project. Field engineer and supervisor all shall submit the police verification report, employee verification report regarding the character, ascendance from police station and permanent home address. If due to any reason they are not able to submit the aforesaid document at the time of the joining, they shall be professional. সো প্রথমে যেখানে এটা বলে রাখি যে এখানে বলে দিয়েছে 24 মান্থের মানে 2 সালে 2 ইয়ার্সের বন্ডিং থাকে, এর আগে যদি কাজ হয়ে যায় এর আগেও কিন্তু ছেড়ে দিতে পারে। তো জেনারেলি হয় না, তাও এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে, অনেক সময় এখন হতেও থাকে। এটাই তো এখন আমাদের আছে দিন না, যত পারমানেন্ট পোস্ট তো কিছু নেই, সবই কন্ট্রাক্ট বেসিস। এই আছে দিনের জন্য আমরা ওয়েট করেছিলাম, যা এসে গেছে, আছে দিন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে এইসব যে ব্যাপারগুলো আছে, যে ডকুমেন্টস এগুলো তো দূর কি বাদ, আগে নিজে আগে পাওয়াটা ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। সিলেকশান প্রসেস, সিলেকশান উইল বি ইনভলভ ইন্টারভিউ অনলি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইন্টারভিউ হবে, কোনো রিটেন এক্সাম হবে না। তাহলে এক্সপিরিয়েন্স ডাজ ম্যাটার, এক্সপিরিয়েন্সের ওপর অনলি ইন্টারভিউ দিয়ে ডাইরেক্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। Selection will be involved interview only the eligible and shortlisted candidates. However, management reserve the right raise the minimum eligibility standard criteria or conduct to screening test to restrict the number of the candidate call personal interview so if required. Though কি বলেছে, however the management reserves right to raise the minimum eligibility standard criteria টু ওর কন্ডাক্ট দ্য স্ক্রিনিং টেস্ট। তো এরা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া দেবে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী স্ক্রিনিং হবে, স্ক্রিনিং হয়ে শর্টলিস্টেড করবে, শর্টলিস্টের পর ইন্টারভিউতে ডাকবে। স্ক্রিনিং টেস্ট ইফ কন্ডাক্টেড শ্যাল ফর এলিমিনেশন পারপাস অনলি অ্যান্ড উইল নট হ্যাভ এনি ওয়েটেজ ইন ফাইনাল মেরিট। স্ক্রিনিং টেস্ট ইফ কন্ডাক্টেড শ্যাল 1 hour ডিউরেশন ফর 75 marks। স্ক্রিনিং টেস্ট ইফ কন্ডাক্টেড, যদি এবার দেখা যায় যে হিউজ অ্যাপ্লিকেশান পড়লো, কাকে নেবে কাকে ছাড়বে এরকম এখন তো পরিস্থিতি তাই, হ্যাঁ হচ্ছে না, তখন কিন্তু তারা এক্সাম নেওয়ার কথা ভাববে। 1 ঘন্টার 75 marks ইন 2 parts
1 in 50 question on relevant discipline and 25 in question on aptitude। যদি এক্সাম হয় তাহলে 50 মার্কস আসবে আপনার ডিসিপ্লিন সাবজেক্টের উপর, যার ইলেকট্রিক্যাল তার ইলেকট্রিক্যালের উপর, যার সিভিল তার সিভিলের উপর, আর আদার্স যেটা আসবে অ্যাপটিটিউড আসবে 25 মার্কস। কোয়ালিফাই মার্কস ইন দ্য স্ক্রিনিং টেস্ট ইউ আর জেনারেল ক্যাটাগরির জন্য 40% অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরির জন্য 30%। ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য টেস্ট উইল শর্টলিস্টেড and call for interview based on the performance and screening test. The merit will be drawn purely on the basis of the performance of the interview। তো দেখতেই পাচ্ছ যে এখানে একটা বলে দিয়েছে জেনারেলের জন্য 40% কাট অফ মার্কস, আর ওবিসির জন্য বা রিজার্ভ যারা আছে, শুধু ওবিসি নয়, এসসি এসটি ইডব্লিউএস, তাদের জন্য 30%। তো টেকনিক্যাল নলেজ আর ফিল্ড সার্ভেয়ারের ক্ষেত্রে কি ফিল্ড, এবার এটা যেটা হলো সেটা হচ্ছে যে ফিল্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, ফিল্ড সুপারভাইজারের ক্ষেত্রে সিলেকশন শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য scrutiny of application with respect to eligibility criteria and desired experience profile and written test of the candidate found eligible after scrutiny. Candidate qualifying in the written test shall be paneled in order to merit of marks obtained in written test। সো এখানেও যেটা দেখাবে যে এখানে যেটা হচ্ছে রিটেন টেস্টের কথা যেটা উল্লেখ করছে, টেকনিক্যাল কোশ্চেন থাকবে 50টা কোশ্চেন অন ডিপ্লোমা সিলেবাস রিলিভেন্ট ডিসিপ্লিন অ্যান্ড 20 কোশ্চেন লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, কম্প্রিহেনশন, ভোকাবুলারি অ্যান্ড ডাটা সাফিসিয়েন্ট নর্মালি অ্যাবিলিটি। তো এখানে যেটা মেনলি ইন্ডিকেশন দিচ্ছে যেটা হচ্ছে এক্সামের জন্য। তো এটা সেমনি করে সেম ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও জেনারেলের ক্ষেত্রে 40% মার্কস, ইডব্লিউর ক্ষেত্রে 30% মার্কস এখানে এলিজেবল। আচ্ছা, এবার যেটা বলি হচ্ছে ফিজ। ইলেকট্রিক্যালের জন্য সিভিল বা ইলেকট্রিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য 400 টাকা, আর ফিল্ড সুপারভাইজারের জন্য হচ্ছে 300 টাকা। এবার লাস্ট যেটা মোস্ট, এবার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, সেটা তোমরা নিজেরা পড়ে নিও। এগুলো ফালতু পড়ে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। এটা মেন উদ্দেশ্য আমার ইনফরমেশনটা দেওয়ার, মেসেজটা দেওয়ার, যে পিজিসিএল থেকে বা পাওয়ার গ্রিড থেকে একটা ফর্ম বেরিয়েছে, সেটা তাড়াতাড়ি করে নিও, তোমাদের যেন এটা ভুলে না যাও। আজকে দেখতে হয়তো 26 তারিখে এটা ওপেনিং ডেট 26/4/2000 মানে শুরু হয়ে গেছে, ক্লোজিং ডেট 9/5/2021, 9 তারিখের মধ্যে ক্লোজিং হয়ে যাবে। কাট অফ ডেট ফর পারপাস অফ আপার এজ লিমিট পোস্ট 9/5/2021, যেটা এজটা যেটা কনসিডার করা হবে 29 বছর পর্যন্ত, সেটা হচ্ছে 9/5/2021 অনুযায়ী তার কত বছরের এক্সপিরিয়েন্স এজ হচ্ছে সেইটা। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো, লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশান আমার মোটিভেশান। আমি মেইনলি পিএসসি এর ওপর কাজ করতে চাই, সাথে সাথে এইগুলো ইম্পর্টেন্ট, কারণ একটার উপর ফোকাস করে থাকলে এটা সত্যি চাপ। যারা আমার মতো সাইড জব করছো তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে, কারণ এক্সপিরিয়েন্সের উপর অনেক জায়গায় নেয়। তো মোস্ট আর একটা রিসেন্ট আমি যেটা ওয়েট করে আছি এনএসআই ডিসিএলের জন্য, ওখানেও আমরা দেখেছি ইভেন আমার অনেক বন্ধু, যারা বন্ধু না অ্যাকচুয়ালি সিনিয়র, যারা পেয়েছেন। তো সেইটার জন্য ওয়েট করছি। তো সেই ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমি চ্যানেলে নিয়ে আসবো। তোমরা পারলে সাবস্ক্রাইব করে রাখো, এটা তোমাদেরও ভালো হবে, আমারও সুবিধা হবে। ধন্যবাদ।